আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো নিয়ামত ভরপুর দান করি। সুবহানাল্লাহ বাদ-গিয়া সুবহানাল্লাহ। আর আমি নিয়ামত দান করার পরেও আমার কোন উম্মত, আমার কোন বান্দা যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করে, নিয়ামতের অশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম, ওই নিয়ামতগুলো এভাবেই তাদের কাছ থেকে আমি ছিনিয়ে নেই। তারপরে আল্লাহ বলে, শুধু তাদেরকে তাদের কাছ থেকে নিয়ামত দেওয়ার পরে নিয়ামত ছিনিয়ে নিলাম, বিষয়টা তা নাকি? কিন্তু আল্লাহ বলে না, ইন্না আযাবী লাশাদীদ, তাদেরকে আমি কঠিন আযাবের দ্বারা গ্রেফতার করি। কঠিন আযাব দ্বারা আল্লাহ গ্রেফতার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার রহমত দয়ার সাগর তত বড়। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, বেশি বেশি না কম কম। বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়াটা আদায় করি। কার? রুকুতে যাই, রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। সিজদাতে যাওয়ার পরে সিজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। প্রশংসাটা ওই মহান রবের প্রশংসা আমরা করি। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, ওই ব্যক্তি এই নিয়ামত থেকে বঞ্চিত হয় কি হয় না? তার মানে কি আমাদের সালাত পড়া দরকার আছে না নাই? যদি আল্লাহকে রাজি খুশি করতে হয়, তাহলে আমাদের সালাত নিয়মিত পড়া লাগবে কি লাগবে না? কিন্তু আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় দু একটা কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ মানার জন্য, আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো নাকি আমরা? আচ্ছা, ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বানী ইসরাঈলের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, প্রত্যেকটা মুমিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, তোমরা কোরআনের দিকে আসো, কোরআন থেকে তোমরা ঔষধ গ্রহণ করো। কোত্থেকে? আমার যদি শারীরিক অসুস্থ হয়, আমার যদি অন্তরের ভিতরে বা শরীরের কোনো জায়গার ভিতরে অসুস্থ হয়, আমরা ডক্টরের কাছে যাই কি যাই না? ডক্টরের শরণাপন্ন হই। গ্রামের যে ডক্টর আছে ওই ডক্টরের কাছে যাই, ফার্মেসিতে যাই। যদি এখান থেকে ভালো কোনো ডাক্তার না পাই, তাহলে এমবিবিএস এর কাছে দৌড়াই, ঠিক কিনা? এমবিবিএস এর কাছে যাই, ওই ডাক্তারের শরণাপন্ন হই, আমার রোগের কথাগুলো ওই ডাক্তারকে খুলে বলি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে প্রেসক্রিপশন লিখে দেয়, ঔষধ খাই, সুস্থ হয়ে যাই। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। আমি যদি অসুস্থ হই, আমার অসুস্থ হওয়ার কারণে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের শরণাপন্ন হই সুস্থ হওয়ার জন্য। আর আমার কবরকে ঠিক করার জন্য, আমার কবরকে নূরে নূরান্বিত করার জন্য এরকম মাহফিলটা আছে বিদায় আপনারা আলোর মধ্যে বসে আছেন।
যদি মাহফিল না থাকতো অন্ধকারের মধ্যে বসে থাকতেন। ঠিক তেমন আপনাকে আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরকে আলোকিত করার জন্য কোরআনের দরকার আছে না নাই? ওই কোরআন থেকে আল্লাহ বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই কোরআন থেকে তোমরা ঔষধ গ্রহণ করো। আমাদের কোত্থেকে ঔষধ গ্রহণ করতে হবে? সবাই বলেন কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে একমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা। এই কোরআন হচ্ছে মুত্তাকিদেরকে হেদায়েতের রাস্তা দেখায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে তাদেরকে সম্মানিত করেছেন, ঠিক কি না? সাহাবায়ে কেরামদের সম্মান আছে না নাই? কম না বেশি? এই দুনিয়া থেকে সার্টিফিকেট প্রাপ্ত, এই দুনিয়া থেকে সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের জীবন যেমন সুন্দর হয়েছে কোরআনের মধ্যে তারা আসার কারণে, কোরআনকে মানার কারণে। তোমরা সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও, উমরের দিকে তাকাও, আলীর দিকে তাকাও, উসমানের দিকে তোমরা তাকাও। আমার নবীর আদর্শ নিয়ে যারা চলবে আল্লাহ তাদেরকে সম্মানিত করে, কি করে না? যেমন আপনি হুজুরদের দিকে তাকান, হুজুরদের সম্মান কম না বেশি? কেন? তারা কোরআনের সাথে লেগেছে। কিসের সাথে? কোরআনের সাথে লেগেছে। আপনার ধরেন এই জামাটার দাম কত? 2000 টাকা। এই জামাটা যদি আপনার পায়ে লাগে কয়বার সালাম করবেন? একবারও না। সালাম করবেন নি? না। কেন? এটা আপনার শরীরে লেগেছে। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে 30 টাকা দা এক গজ কাপড় কিনে ওই কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানিয়েছেন। ওই কোরআনের গিলাফ যে আপনার ঘরের থাকের উপরে রাখছেন, ধুলা বালি ময়লা পড়তে পড়তে কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হওয়ার উপক্রম। আপনি ওই কাপড়টা নিলেন, কাপড়টা ধৌত করবেন, পরিষ্কার করবেন। ওই কাপড়টা আপনি যখন নামাইতে গেলেন হঠাৎ করে আপনার পায়ের মধ্যে পড়ে গেল। ওই কাপড়টাকে আপনি সালাম করবেন কি করবেন না? ওইটা তো 30 টাকা গজের কাপড়, আর আপনার শরীরে যেটা এটার দাম হচ্ছে 2000 টাকা, এটাকে আপনি সালাম করলেন না। কিন্তু ওই 30 টাকা গজের কাপড় কোরআনের সাথে লাগার কারণে এটাকে আপনি সালাম করতেছেন, এটাকে আপনি সম্মান করতেছেন। আপনি 2000 টাকা দামের কাপড়কে সম্মান করেন নাই, ওই সম্মানটা 30 টাকা গজের কাপড়কে সম্মান করার পিছনে সব চাইতে বড় কারণ হচ্ছে আল্লাহর কোরআনের সাথে লেগেছে, ঠিক কিনা? আর আমার আপনার শরীরের সাথে যে কাপড় লেগেছে, আমরা আরো পা দিয়ে চাদরটা ঢেকে বসি যাতে আমার পায়ে বাতাস না লাগে, ঠিক কিনা? এই যে আজকে শীতের দিন, ঠান্ডার দিন, চাদরটা একটু ভালো করে আঞ্জা দিয়ে ধরছে যাতে শরীরে হাতে পায়ে যেন বাতাস না লাগে, ঠিক কিনা? আর যদি কোরআনের গিলাফটা যখন আমার আপনার পায়ে লেগে যায়, তখন আমার আপনার অন্তর থেকে মনে চায় ওই কাপড়টাকে সালাম করি, ঠিক কিনা? এটা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআনের সাথে লেগেছে, এটাকে গিলাফকে সম্মান করা মানে আল্লাহর কোরআনকে সম্মান করা, ঠিক কিনা? তো যে ওলামায়ে কেরামরা কোরআন হাদিস শিখে আপনাদেরকে নসিহত শোনায়, ওই আলেমদের সম্মান এই দুনিয়াতে কম না বেশি? ওই কোরআনের আইন আপনার আমার সমাজে চলুক, এটা আমরা চাই কি চাই না? কোরআনের আওয়াজ, কোরআনের আলো সব প্রত্যেকটা সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা এবার দেখতে চাই আমাদের সংসদ ভবন, গণভবন, আমাদের যত ভবন আছে, আমাদের যত সমাজ আছে, প্রত্যেকটা সমাজ কোরআন দিয়ে চলুক, আল্লাহর রসুলের আদর্শ দিয়ে চলুক। আমরা চাই কি চাই না? এটা হচ্ছে মুসলমানদের এইবারের দাবি, ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাইয়েরা,
আল্লাহর রসুলকে যারা মোহাব্বত করে, আল্লাহর রসুলকে যারা লিডার হিসাবে মানে, তাদের সাহাবায়ে কেরামদের দিকে তাকাতে হবে। উই আর হ্যাভ টু চেঞ্জ। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। নিজের জীবনকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। মার্ক দ্য সায়েন্স বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ওর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লং। আমরা আজকে কোরআন হাদিসের কথা বললে কিছু কিছু মানুষ সরে যায়, কিছু কিছু মানুষ বলে যে হুজুর রাজনীতির কথা বাদ দেন। এরকম লোক আছে না নাই? কিন্তু আসলে দেখেন বাবারা, এই ঠান্ডার মধ্যে বসে আছেন, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহর কোরআনকে যারা মোহাব্বত করে তারা আল্লাহর আইনও তারা পছন্দ করে, ঠিক কিনা? যারা কোরআনকে পছন্দ করে না তারা আল্লাহর আইনকেও পছন্দ করে না। কিন্তু অন্তরে আপনাকে বুঝাইবো আল্লাহর জন্য, নবীর জন্য আমার আপনার অন্তর দিয়ে মোহাব্বত করি, কিন্তু আসলে না। মুখে বলি একটা, অন্তরে থাকে কি আরেকটা, নেফাকি থাকে। এই নেফাকি থাকলে আমার আপনার আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য আমার আপনার মনকে আগে পরিশুদ্ধ করতে হবে, মনকে আগে ঠিক করতে হবে। এজন্যই আল্লাহ বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের ভিতরে রেখেছি মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কি রেখেছি? ঔষধ রেখেছি। আপনার যদি রোগ হয়, এমন রোগ, এমন পেট ব্যথা উঠছে, আপনার পেট ব্যথার কারণে আপনি সোজা হতে পারতেছেন না, আছে না নাই? জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড পেট ব্যথা, আছে না নাই? আল্লাহর কোরআনের সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআন যদি, কোরআন থেকে সূরাতুল ফাতিহা যদি আপনি এক গ্লাস পানির মধ্যে 7 বার পরে ফু দেন, ফু দিয়ে ওই পানিটা বিসমিল্লাহর নাম বলে 3 টানে খান, আল্লাহর কসম করে বলতে পারি এই কোরআনের ভিতরে যে শেফা, আপনার যদি এটা বিশ্বাস হয় তাহলে 1 মিনিটের ভিতরে পানি খাওয়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে দেখবেন অটোমেটিক পেট ব্যথা ভালো হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের ডাক্তারি। এই কোরআন থেকে যারা ঔষধ গ্রহণ করেছে তাদের মধ্যে একজনের জীবনী আমি আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরবো, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর রসুলের খুব কাছের একজন সাহাবী ছিলেন। আল্লাহর রসুলের সাথে সম্পর্ক থাকতো ওনার শ্বশুরের, মানে আল্লাহর রসুলের শ্বশুর হচ্ছে হযরত ওমর। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, ঠিক তেমনি হযরত ওমরও আল্লাহর রসুলের শ্বশুর। কিন্তু হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন 39 জন সাহাবীর পরে 40 নম্বরে। কয় নম্বরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মক্কার জমিনের মধ্যে 2 জন বাহাদুর ছিল, 2 জন মানুষ ছিল, খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী মানুষ। এই 2 জন থেকে একজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওই 2 জনের নাম হচ্ছে, একজন হচ্ছে নবীর চাচা আবু জাহেল, আরেকজন হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। বাইত গিয়া মাঝে মধ্যে তো সুবহানাল্লাহ কইেন, তইলে মনে করমু যে না আমার সামনে মানুষ বইয়া রইছে। পারতেন না ইনশাআল্লাহ কইতেন? ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজের মধ্যে হাত তুলে দোয়া করে, আল্লাহ, হযরত ওমরকে আর না হলে আবু জাহেলকে 2 জন থেকে যেই কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করেছেন, আর আবু জাহেলকে কেন কবুল করে নাই? প্রশ্ন আছে না নাই? জানা দরকার আসেনি? 2 জন ছিল বাহাদুর মানুষ, 2 জন ছিল খুব পাওয়ারফুল মানুষ, কিন্তু আল্লাহ একজনকে কবুল করেছে, আরেকজনকে কবুল করে নাই। এর কারণটা কি জানা দরকার আছে না নাই? এই প্রশ্নটা এখানে রাখলাম, আলোচনা শেষ হওয়ার আগে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। একটা পয়েন্ট ধরে রাখেন, মনে রাখেন, আমি আলোচনাটা গুছাই তাহলে বুঝতে পারবেন কেন আল্লাহ
আবু জাহেলকে হেদায়েত দেয় নাই, আর উমরকে কেন আল্লাহ হেদায়েত দিয়েছেন? মনোযোগ আসেনি? পয়েন্টটা মনে রাখেন, আপনাদের কাছে আমানত দিলাম, পয়েন্টটা মনে রাখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামে দোয়া করেছে, আল্লাহ এই মক্কার জমিনের মধ্যে দুইজন মানুষ, এই দুইজন থেকে যেই কোনো একজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করেছে, আর আবু জাহেলকে কবুল করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়েছে, আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের মাথা যে আনতে পারবে তাকে আমি এতগুলো উট দান করব, এতগুলো তাকে উট দিব, আমি তাকে হাদিয়া স্বরূপ এত এত উট দেওয়া হবে। হযরত ওমর দাঁড়িয়ে বলে, আমি মুহাম্মদের মাথা আনতে যাব, মুহাম্মদের মাথা আনতে পারবো। নাউজুবিল্লাহ বাইত গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে নবীজির গর্দানে আনার জন্য রওনা দিল। রওনার পথে মাঝখানে পথিমধ্যে এক লোক বলল, হযরত ওমর তুমি কোথায় যাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওইটা আমি ইসলাম গ্রহণ করে নাই, ওই সময় বেঈমান ছিল, কাফের ছিল, কাফেরের বড় লিডার ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য যাও, এদিক দিয়ে তোমার ফ্যামিলির কোনো খোঁজ খবর নিছনি? ওমর বলে, কেন কি হইছে? কয়, তোমার বোন আর বোন জামাই ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তারা ঈমান আনছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়িতে যাওয়ার পরে দেখতেছে ওরা কি জানি তেলাওয়াত করতেছে, দরওয়াজার মধ্যে গিয়ে টোকা দিল, কে ঘরের ভিতরে? তাড়াতাড়ি দরওয়াজা খুল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর বোন জামাই পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এভাবে সূরাতুত তাহার প্রথম 8টি আয়াত তেলাওয়াত করতেছে। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বোনের দরওয়াজায় হাজির। বোনের দরওয়াজার মধ্যে গিয়ে টোকা দেওয়ার পরে বোন দরজা খুলতে চায় নাই। দরজাটা খোলার পরে বোন আর বোন জামাইকে এমন ভাবে মারতে লাগলো, মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে। এই ফাঁকে দিয়ে বোন ডাক দিয়ে বলে, ও বোন আমার, ও হযরত আবু বকর উমর ভাই আমার, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম আমি কোনোদিন ছাড়ব না, তুমি আমাকে মেরে ফেলতে পারো। কত বড় কথা! মাত্র নতুন ঈমান আনছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে কি পাওয়ার ঈমানের, সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে একটা চিন্তা ঢুকলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী মানুষ ছিল, খুব জ্ঞানী মানুষ। তখন উনি বলতেছে, ঠিক আছে, তোকে আর মারবো না, মেরে তো আর কোনো লাভ নাই, মেরে নিলে কি হইব? আচ্ছা, তুই জানি কি পড়তে লইছস, ওই পড়াটা আমাকে দে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন বলতেছে, ভাই তুমি নাপাক, তুমি আগে পবিত্র হয়ে আসো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইলো, ওযু করাইলো, পবিত্রতা করাইলো। তারপরে এই সূরাতুত তাহার প্রথম 8টি আয়াত তুলে দিল তার হাতে। সুবহানাল্লাহ বাইত গিয়া, সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে লাগলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا। তেলাওয়াত করতে লাগলো আর চোখ দিয়ে জর্জর করে ছোট্ট বাচ্চা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করতে লাগলো আর বলতেছে, ভং তুই আমাকে কি দিলি এটা, চল আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চল। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে চলে গেলেন। দরবারের মধ্যে যাওয়ার আগে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় ওমর আসতেছে তরবারি হাতে নিয়ে, আপনাকে হয়তো মেরে ফেলবে, আমরা আপনাকে সাপোর্ট দেই, আপনি এখান থেকে সরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা উমরকে আমার দরওয়াজা আমার পর্যন্ত আসতে দাও, আমার দরবার পর্যন্ত উমরকে আসতে দাও। তখন সাহাবায়ে কেরামরা সাইড হয়ে গেল, উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসানো হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, তুমি যে ইসলামের দাওয়াত দাও, ওই ইসলামের দাওয়াত কি তুমি সঠিকভাবে দিচ্ছ কিনা, সঠিক নাকি এই দাওয়াত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে ইসলামের দাওয়াত দিচ্ছি এটা সঠিক ইসলাম, সত্য ইসলামের দাওয়াত দিচ্ছি। তুমি মুহাম্মদ সত্য নবী কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আমি নবী সত্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নবীজির হাত মুবারকের মধ্যে দিয়ে বলল, আজকে আমি আমার এই গর্দানটা আমি ইসলামের জন্য দিয়ে গেলাম। আল্লাহু আকবার। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতের সাথে হাতটা রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে গিয়েছে তখন সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে আনন্দের ঢেউ খেলতে লাগলো। সুবহানাল্লাহ ভাই দিয়া সুবহানাল্লাহ। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবী, ইসলাম যেহেতু সত্য, আপনি নবী যেহেতু সত্য, কোরআন যেহেতু সত্য, ইসলাম আর গোপনে হবে না, ইসলাম হবে ওপেনে। ইসলাম কি হবে? সবাই বলেন, ইসলাম কি হবে? ওপেনে। আল্লাহ রাসূল বলে, ওমর, মাত্র নতুন ইসলাম গ্রহণ করেছ, এখন বের হওয়া ঠিক হবে না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ওপেনে যাবে, ইসলাম আর গোপনে চলবে না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে জোরাজুরি করতে লাগলে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আকুতি মিনতি করতে লাগলো যে, হে নবী, আপনি দেন, একটু দেন, আপনি, আমি কাফেরদের অন্তরের ভিতরে ইসলামের একটা ভয় ঢুকিয়ে দিই। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আল্লাহ রাসূলের কামরা থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল হয়েছিল, 13 জনের একটা মিছিল। কয়জন? 12 জন সাহাবী ছিল, 6 জন কইরা কাতার করেছে, 6 জন করে 12 জনের কি করছে? কাতার করেছে। ওই 12 জনের সামনে হযরত ওমর দাঁড়ানো, হাঁটতে লাগলো, তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত গিয়েছে। বাইতুল্লাহর গিলাফ দলে একটা ভাষণ দিয়েছিল, 3-4 কথার একটা ভাষণ দিয়েছিল। আসলে ভাষণ জানলে বড় ভাষণ লাগে না, অল্পতেই যথেষ্ট হয়, ঠিক কিনা? তো 3 কথার একটা ভাষণ দিয়েছিল। বাইতুল্লাহর গিলাফটা ধরে বলেছিল, মান আরাদা আন তাফকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ফালইয়াসুদ্দানি। আল্লাহু আকবার। এমন ভাষণ দিয়েছে। এই বাইতুল্লাহর গিলাফ ধরে আমি আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, এই মক্কার জমিনের মধ্যে কে আসো ইসলামের বিপক্ষে গিয়ে আমি ইসলামের বিপক্ষে কথা বলে আমার উমরের তরবারির নিচে আসো, কে আসো নিজের সন্তানকে এতিম বানাতে চাও,
কে আসো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, কে আসো নিজের সন্তানকে এতিম বানাতে চাও, ইসলামের বিপক্ষে কে আসো কথা বলতে, আমার উমরের তরবারির সামনে আসো। এরকম করে 3টা কথা যখন বললেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফেরদের যে বড় লিডারগুলো আছিল, তারা কয় এত বড় সাহস কার রে? মুহাম্মদের ইসলাম মক্কার মধ্যে এত বড় ওপেনে চ্যালেঞ্জ করলো, কেডার আছে এরকম? দৌড়দা করতে বার হইছে, বার হয়ে দেয় সামনে উমর খাড়ানো। আল্লাহু আকবার। যখন খালি উমর রে দেখছে, এখন ফায়জামা গরম হয়ে গেছে গা। হায় হায়, করলো নাকি? উমর দি ইসলাম গ্রহণ করছে। আঙ্গর আর ইসলামের বিপক্ষে কথা চলবে? যে যেমনি আইসো সেমনি ফলা, যে যে দিকটা আইছে ওই দিকটা পলাইছে হযরত উমরকে দেখে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর গিলাফটা ধরে ওই দিন 3টা ধ্বনি দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের 3টা ধ্বনি দিয়েছিল। ওই 3টা ধ্বনি আজ পর্যন্ত চলে আসছে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে। কোনো বেঈমান মুশরিকের ক্ষমতা নাই আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করতে।